প্রিয় দর্শক, শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। বিদ্যুতের দাম ৭৬ বৃদ্ধির প্রস্তাব আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। মানুষের যে ইনকামের খাতগুলো সেখানে একটা বিপর্যয়, আর মানুষের যে এক্সপেন্স খাতগুলো, মানুষের যেগুলো মানুষ কনজিউম করে সেগুলো মানুষ এখন খরচ করতে করতে মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। মানুষ এখন তাদের সেভিংস শেষ করে ফেলছে। দিস ইজ দ্য রিয়েলিটি। আর এরপরে আপনার মনে হয় গত সপ্তাহে তেলের দাম বাড়িয়ে দিল, আর এরপরে যদি বিদ্যুতের দাম ৭৬% বাড়ায়, ৭৬% বাড়ানো মানে প্রায় দ্বিগুণ বিদ্যুতের দাম। তাহলে মানুষের মনে হয়, বিশেষ করে যারা ঢাকা শহরের ফিক্সড ইনকামের লোকজন, এদের ঢাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া মনে হয় দ্বিতীয় কোনো গতি থাকবে না। এটা আমাদের সাধারণ জনগণের জন্য একটা বিরাট ভোগান্তি। আমরা স্বল্প আয়ের চাকরি করি, আমাদের পক্ষে এত কিছু ম্যানেজ করে কাঁচা বাজার, দ্রব্যমূল্য, ডিজেল, বিদ্যুৎ যাই বলেন, মানে সরকার একটা অস্থির অবস্থা সৃষ্টি করছে এখন এই মুহূর্তে। তো আমার কাছে মনে হয় যে সরকার যা করতেছে সেটা মানে সবার জন্যই একটা অমঙ্গল। হ্যাঁ, যদি এটা সরকার অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য অবশ্যই ব্যাপারটা মানে সে নিজেই এটা তদারকি করে। বিদ্যুতের দাম বাড়লে ঘর ভাড়া বেড়ে যাবে, এত কোনো সন্দেহ নেই। তাইলে মনে করেন আমি ৩,০০০ টাকা দিচ্ছি, এখন আমার ইনকাম আছে হলো যে ৭,০০০ টাকা। তাহলে এখন এরপরে যদি আরও বাড়ে, বাড়িওয়ালারা যদি ঘর ভাড়া বাড়ায়, আর বাড়িওয়ালা তো ১০০ বাড়ায় না, ১ চোটে বাড়ায় ৩০০, ৪০০, ২০০, তাহলে আমার মতো মানুষের বেশি সমস্যা হয়ে যাবে। শতকরা 95% লোকে তো অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, এবং তাদের যারা স্যালারি পায়, যে বেতন পায়, সেগুলি তো তাদের সামঞ্জস্য রেখে বাড়ানো হয় না। যে বর্তমানে বিদ্যুতের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, এই জন্য স্যালারিটা বেতন বাড়ানো হোক, তা কিন্তু কখনো করা হয় না। এটা সরকারের দেখা উচিত আমি মনে করি। বিদ্যুতের দাম বাড়লে দেশের শেয়ার বাজারে যে অস্থিরতা বিরাজ করতেছে, এখন জনগণের মধ্যে, সর্বসাধারণের মধ্যে আরও প্রচণ্ড আকারে অস্থিরতা দেখা দিবে। আপনার এর প্রতিফলন সর্বক্ষেত্রে ঘটবে, শাকসবজি, কাঁচা বাজার হতে আরম্ভ করে সর্বক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে। এর ফলে জনগণের মধ্যে জনবিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক না, কারণ আমাদের বর্তমান যে সরকার, সেটা যে প্রথম থেকে বলে আসছে যে আমাদের 10 টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু দিনের পর দিন আমরা এই 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে গ্যাসের দাম, তেলের দাম সে বৃদ্ধি করে ফেলছে। এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য এটা কোনো উপকার হইতেছে না, দেশের জন্য অনেক ক্ষতি হইতেছে। অথচ দেখা যাচ্ছে যে সমস্ত প্রাইভেট কার আসতেছে বিদেশ থেকে, ওগুলো বাড়ায় দেখ। বড় লোকদের জন্য যে সমস্ত সুবিধা দিতেছে সরকার, সাধারণ মানুষের সেই সুবিধা আমরা পাচ্ছি না। তো আমাদের সাধারণ মানুষের জন্য কোনো উপকারই সরকার আর কিছু আমরা পাচ্ছি না। বর্তমানে সাধারণ মানুষের অত্যন্ত জীবনযাপন করাটা অত্যন্ত দুঃসহ অবস্থা হয়ে গেছে, দুঃসহ অবস্থা। এরপরে যদি তেল এবং বিদ্যুতের দাম বাড়ায়, সেক্ষেত্রে আপনার সাধারণ মানুষ, যারা গ্রাসরুটের মানুষ, তাদের জীবনযাপন করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে, যেটা অবর্ণনীয় ব্যাপার। এই দেশে জ্বালানির যত খাত আছে, গ্যাস, বিদ্যুৎ, তেল যা আছে, কোনো কিছুই মূল্য বাড়ানো উচিত না। আর মূল্য বাড়ালে এটা জনগণের উপরে চাপ পড়বে। এটা দেশের জন্য বা জনগণের জন্য, এটা অর্থনীতির জন্য খুবই খারাপ পরিস্থিতি বয়ে আনবে। এটা সরকারের উচিত এই মুহূর্তে এইটা বন্ধ রাখা এবং বন্ধ করা। আগে যেখানে 50 টাকা বাড়ে, এখন সেখানে 60 টাকা, 70 টাকা হয়ে গেছে। মানে তেলের দাম বাড়ছে 5 টাকা, বাস ভাড়া বাড়ছে 5 টাকা। তা আমাদের চলাফেরা এখন খুব কষ্ট হচ্ছে। আর যদি বিদ্যুৎ দাম বেড়ে যায়, তাহলে মনে হয় আমাদের ঢাকায় মানে আমরা থাকতে পারবো বলে আমার মনে হচ্ছে না। অর্থনৈতিক অবস্থা এখন বর্তমানে খুব খারাপ। চারিদিকে যে চাকরি করছি আমরা, আমাদের বেতন বাড়ে নাই, কিন্তু আমাদের সব কিছুর দাম বাড়তেছে। এটাকে সমন্বয় করা খুবই কঠিন একটা বিষয়, এবং আমরা আশা করব যাতে গভর্নমেন্ট এই জিনিসটা চিন্তা করে। নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য আছে, দ্রব্যপণ্য, বেশিরভাগই কিন্তু তেল এবং বিদ্যুতের উপর নির্ভরশীল। এখন যদি এইখানে তেলের দাম বাড়ায় দেয়, তাহলে উৎপাদন ব্যাহত হবে। আবার যদি বিদ্যুতের দাম বাড়ায় দেয়, উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হলে আমরা পণ্য পাবো না, ব্যবসায়ীরা পণ্য দাম বাড়ায় দিবে। এক্ষেত্রে আমরা চরম ভোগান্তিতে পড়বো। আমরা সাধারণ মানুষ যাবো কোথায়? গ্যাসের দাম বৃদ্ধি যে প্রস্তাব করতেছে, বিদ্যুতের দাম বাড়াবে, তো আমরা সাধারণ জনগণ যে কী অবস্থা নিয়ে সরকার ঠেকাবে, এটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের এই পরিস্থিতি যদি সামনে যদি এই বৃদ্ধি করে, তেল, গ্যাস, বিদ্যুতের দাম যদি বৃদ্ধি করে, তো আমাদের সাধারণ জনগণের জন্য এটা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়।
জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।